একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৩টি আসন থেকে নির্বাচন করবেন। সেই সঙ্গে সরাসরি প্রথমবারের মতো নির্বাচনে আসছেন তার দুই পুত্রবধূ। লন্ডন সফরে গিয়ে ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এমন সিদ্ধান্তই নাকি পৌঁছেছে খালেদা। তবে বর্তমান সরকারের অধীনে কিছুতেই নির্বাচনে যাবে না বিএনপি, এমন সিদ্ধান্তেও একমত মা ছেলে। তারপরেও বর্তমান কাঠামোর অধীনে নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে জোট ও জোটের বাইরে দলগুলোর মতামতের উপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথাই প্রাথমিকভাবে আলোচনা হয়েছে দলের শীর্ষ দুই নেতার মাঝে। আগামী নির্বাচনের আগে যে কোনো মামলায় খালেদা জিয়া সাজা হয়ে যেতে পারে, এমন আশঙ্কা থেকেই তার দুই পুত্রবধূর সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছেন। যেহেতু তারেক রহমান শিগগিরই লন্ডন থেকে দেশে ফিরতে পারছে না, সেহেতু বাস্তবতার প্রয়োজনে আগামী নির্বাচনে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান স্মৃতিকে রাজনীতিতে নিয়ে আসার ব্যাপারে খালেদা তারেক দুজনেই একমত। ডাক্তার জোবাইদা রহমান ব্যক্তিগতভাবে নিজেকে রাজনীতিতে জড়াতে অনাগ্রহী ছিলেন, পাশাপাশি তারেকও ব্যাপারটা চাইছিলেন না। দলের প্রধান মা খালেদা জিয়া আগ্রহ ও পরিস্থিতি বিবেচনা নিয়ে শেষ পর্যন্ত তারেক রহমান ওই সিদ্ধান্তের সঙ্গে একমত হন। সেই সঙ্গে আগামী নির্বাচনে কে কোন আসন থেকে লড়বেন এই বিষয় নিয়েও আলোচনা হয় দুই শীর্ষ নেতার মধ্যে। আগামী নির্বাচনে খালেদা জিয়াকে সহায়তা করতে দেশে আসবেন খালেদার দুই পুত্রবধূ। তারেক রহমানের শূন্যতা পূরণ করতে তারেক পত্নী ডাক্তার জোবাইদা রহমানকে দিয়ে সিলেট 1 আসনে নির্বাচন করানোর সম্ভাবনা বেশি। এর বাইরে আরাফাত রহমান কোকুর স্ত্রী স্মৃতিকে দিয়ে নির্বাচন করাতে পারেন মাগুরা 1 আসন থেকে। সিলেট বিএনপি স্থানীয় নেতারা চান তারেকের পত্নী সিলেটি মেয়ে জোবাইদা সেখান থেকে নির্বাচন করুক। জোবাইদা রহমানের পারিবারিক ইমেজ ছাড়াও তার রয়েছে ব্যক্তিগত ক্লিন ইমেজ। অনেকে মনে করেন জোবাইদাকে নামালে সিলেট বিভাগ নয়, জাতীয় নির্বাচনে বড় ধরনের সুযোগ পাবে বিএনপি। জোবাইদার রাজনীতিতে আসার প্রতি আগ্রহ না থাকলেও মা ছেলের বিশেষ নির্দেশনায় তিনিও নামছেন রাজনীতিতে। এই বিষয়ে সিলেট বিএনপির সভাপতি নাসিম হোসেন বলেন, আমরা চাই জিয়া পরিবারের কেউ সিলেট 1 আসন থেকে নির্বাচন করুক। আমাদের নেতা তারেক রহমানের স্ত্রী যদি এখান থেকে নির্বাচন করেন তাহলে সোনায় সোহাগা। আমরা অধীর হয়ে তার জন্য অপেক্ষা করছি। অন্যদিকে মাগুরা থেকে প্রয়াত কোকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান স্মৃতি নির্বাচন করবেন এমনটাই শোনা যাচ্ছিল বিগত দিনে। সূত্রমতে সর্বশেষ সিদ্ধান্ত মোতাবেক মাগুরা 1 আসন থেকে আগামী নির্বাচনে লড়তে পারেন তিনি। এই আসনে বিএনপি সম্ভাব্য প্রার্থী স্মৃতির নাম এখনও ফলাও করে ছড়াও না হলেও তাকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে রয়েছে উচ্ছ্বাস। স্মৃতির মামার বাড়ি মাগুরার লক্ষান্দর গ্রামে, তার জন্ম এবং ছোটবেলায় বেড়ে ওঠাও মামার বাড়িতে। তার মামা সৈয়দ মোকাদ্দেস আলী মাগুরা জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক। ভাগ্নি সম্ভাব্য প্রার্থিতা সম্পর্কে তিনি সম্প্রতি মাগুরা থেকে প্রকাশিত কয়েকটি স্থানীয় পত্রিকাকে বলেন, স্মৃতির প্রার্থিতার বিষয়টি দলীয় ও পারিবারিকভাবে অনেক দূর এগিয়েছে। স্মৃতি প্রার্থী হলে দলের সম্ভাব্য অন্য প্রার্থীরা তাকে সমর্থন দেবেন।